চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার গ্রুপ আজকে আবারও নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ ভেঞ্চার গ্রুপ আজকেই যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটিতে প্রথমেই তারা যে বিষয়টি উল্লেখ করেছে, এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করবেন। ভিডিওটি শেষে আমি আপনাদেরকে উল্লেখিত স্থান এবং তারিখ জানিয়ে দিব। তো এরপরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, আকিজ ভেঞ্চার গ্রুপ কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা বিক্রয় করে থাকে। সুতরাং সেই বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে। যেমন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ ডেইরি লিমিটেড, আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে। এরপরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, যেমন জুস, কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, ডেইরি পণ্য সামগ্রী, পাউডার মিল্ক, পস্তুরাইজড মিল্ক, টয়লেটিস পণ্য যেমন সাবান, ডাইপার, ডিটারজেন্ট পাউডার, এয়ার ফ্রেশনার, ডিশওয়াশ, এছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ উল্লেখিত পণ্যগুলো বিক্রয়ে যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যখন এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে যখন আপনি অংশগ্রহণ করবেন, তখন অবশ্যই নিজেকে একটু স্মার্টলি প্রেজেন্ট করবেন, তাহলেই কিন্তু এখানে আপনি নিয়োগটি পেয়ে যাবেন। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে সেলস অফিসার এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতার কথা তারা এখানে উল্লেখ করেছে সর্বনিম্ন ৫ ফিট ৩ ইঞ্চি, অর্থাৎ ৫ ফিট ৩ ইঞ্চি বা তার অধিক যদি আপনার উচ্চতা থেকে থাকে, তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে অবশ্যই আপনাকে যে ধরনের কাজগুলো করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া মাসিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে। এছাড়া দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে। মাসিক সেলস লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি তারা এখানে উল্লেখ করেছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলেই এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। তবে যারা স্নাতক পাস করেছেন তাদেরকে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তারা কিন্তু এখানে যদি আবেদন করেন, তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। পাশাপাশি টিএডিএ রয়েছে এবং মোবাইল বিল রয়েছে, ২ টি উৎসব বোনাস রয়েছে, সেলস কমিশন বা সেলস ইনসেনটিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাসমূহ কিন্তু রয়েছে। তো এই সার্কুলারটি আগামী ১১/১২/২০২৪ অর্থাৎ ১১ই ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার এই সার্কুলারটি আ সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৪টি জেলাতে। সুতরাং এই ৪টি জেলাতে আপনারা এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। তো পদবি যেটা আমি একটু আগেই বলে দিয়েছি, পদের নাম হচ্ছে সেলস অফিসার। এই সার্কুলারটি ঢাকা, চট্টগ্রাম, যশোর, বগুড়া এই ৪টি জেলায় অনুষ্ঠিত হবে। এই ৪টি জেলায় আপনারা সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব, সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং বগুড়া এই সকল জেলা এবং তাদের যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেই সকল জেলার প্রার্থীরা আবেদন করবেন। কারণ এই সার্কুলারটি প্রতিনিয়তই প্রকাশ করা হচ্ছে বিভিন্ন জেলাতে। সুতরাং আপনার জেলাতে যখন এই সার্কুলারটি অনুষ্ঠিত হবে, আপনি তখনই আপনার জেলাতে অংশগ্রহণ করবেন। তাহলে হয়তো আপনি আপনার নিজ জেলাতে পোস্টিংটি পেয়ে যেতে পারেন। তো ঢাকাতে যে স্থানটি তারা উল্লেখ করেছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বলিয়াপুর কর্পোরেট অফিস, বলিয়াপুর বাস স্ট্যান্ড, হেমায়েতপুর, সাভার, ঢাকা। এরপরে চট্টগ্রাম যে স্থানটি রয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, চট্টগ্রাম ওয়্যারহাউস, দক্ষিণ সোনাইছড়ি, ফুলতলা বাজার, ১২ আউলিয়া, শীতলপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
এরপরে যশোরে যে স্থানটি রয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ডিপো অফিস, চাষড়া মোড়, যশোর। এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে বগুড়া, আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সলিমপুর ৩ মাথা, বিশ্ব রোড, বগুড়া। এই ৪টি জেলায় এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা কিন্তু এই ৪টি জেলায় গিয়ে এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে বা সাক্ষাৎকারের যে স্থান রয়েছে সেই স্থানটিতে যখন আপনারা যাবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপাতি নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন আগ্রহী প্রার্থীদের আপডেট সিভি সহ শিক্ষাগত সনদপত্রের মূল কপি, ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনি সঙ্গে করে অবশ্যই একটা আপনার আপডেট সিভি নিয়ে যাবেন এবং আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলোর মূল কপিও নিয়ে যাবেন, ফটোকপিও নিয়ে যাবেন। হয়তো মূল কপিটা তারা দেখে আপনাকে দিয়ে দেবে এবং ফটোকপিটা তারা রেখে দেবে। এছাড়া আপনার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যেটি রয়েছে সেটিরও অরিজিনাল এবং ফটোকপি দুটোই সঙ্গে করে নিয়ে যাবেন। সতর্কীকরণের কথা তারা এখানে উল্লেখ করেছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটিতে আপনারা কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা সুপারিশের মাধ্যমে যাবেন না। আপনারা আপনাদের নিজ যোগ্যতায় যাবেন। তারা যদি আপনাকে যোগ্য মনে করে তাহলে কিন্তু আপনি এখানে নিয়োগটি পেয়ে যাবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে ৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ৪ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতেও পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং ভালোভাবে দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।